মদিনার আকাশটা আজ অন্যরকম সুগন্ধি ধুলোময়ী মরুপ্রান্তরের ওপর দিয়ে যখন মায়াবী হাওয়া বয়ে যাচ্ছে, তখন মদিনার অলিগলিতে একটাই গুঞ্জন, রহমতের মাস আসছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজরার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার পাশে দাঁড়িয়ে আছেন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় তখন জান্নাতি আভা খেলা করছিল। তিনি মুস্কি হেসে আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আয়েশা দেখো, রহমতের চাঁদ মুস্কি হাসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন। সেই দোয়া যেন সরাসরি আরশে আজিমে গিয়ে পৌঁছালো। মদিনার ঘরে ঘরে আনন্দ বয়ে গেল। আজ থেকে শুরু হলো সিয়াম সাধনা, সে মহাকেন্দ্রক রোজার মাস। মদিনার মানুষও যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাটির হাজরায় মোমবাতির স্নাত আলোয় এক অলৌকিক দৃশ্য তৈরি হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। তিনি খুব আলতো করে মা আয়েশা রাদিয়াল্লাহু ডাকলেন, আয়েশা ওঠো, আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু পরম শ্রদ্ধায় জেগে উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তার পেছনে নামাজে দাঁড়াতেন। কল্পনা করুন সেই দৃশ্য, বিশ্বজাহানের নেতা আর তার প্রিয় সহধর্মিণী রাতের অন্ধকারে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদায় পড়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন, তার কণ্ঠের সেই সুমধুর সুর আর আরবের রাতের নিস্তবতা মিলে যেন এক জান্নাতি আবহাওয়া তৈরি হতো। নামাজ দীর্ঘ হতো, নবীজির পা মোবারক খুলে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলতেন, আয়েশা, আমি কি আমার রবের একজন কৃতজ্ঞ বান্দা হব না? এদিকে সেহরি খাওয়ার সময় ঘনিয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেহরির দস্তরখানা গোছাতেন। রাজকীয় কোনো খাবার নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু হয়তো কয়েকটা শুকনো খেজুর আর এক পেয়ালা দুধ এগিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু মুখে তুলে দিতেন। এই যে পরম মমতা, এটাই ছিল নববী আদর্শ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হতেন। তিনি মদিনার শুরু গলিগুলোতে গিয়ে সাহাবীদের দরজায় টোকা দিতেন, ডাক দিতেন, হে আমার সাহাবীরা, ওঠো, সেহরি করো, সেহরিতে বরকত রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু এর আজান হওয়ার আগ পর্যন্ত নবীজি নিজে তদারকি করতেন, যেন মদিনার কোনো একটি ঘরেও কেউ সেহরি না খেয়ে রোজা না রাখে। তার এই ডাক শুনে সাহাবীরা এক অদ্ভুত প্রাণশক্তি পেতেন। সকলের যখন সেহরি খাওয়া শেষ হলো, তখন মসজিদের নববী থেকে ভেসে আসলো অপূর্ব মধুর সুর, বেলাল রাদিয়াল্লাহু এর আজান। সাহাবীরা একে একে মসজিদের দিকে রওনা হলেন ফজরের নামাজ আদায় করার জন্য। ফজরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে সাহাবীদের নিয়ে বসতেন। তিনি আজ যুদ্ধের কথা বলছেন না, তিনি বলছেন জান্নাতের রায়্যান দরজার কথা। তিনি বলছেন রমজান হলো ধৈর্যের মাস, আর ধৈর্য সওয়াব হলো জান্নাত। সাহাবারা তার চারপাশে ঘিরে মৌমাছির মতো ভনভন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে কথা বলতেন। কোন সাহাবী যদি ক্ষুধার্ত যন্ত্রণায় ক্লান্ত হয়ে থাকতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত বুলিয়ে দিতেন। তার হাতের সেই সংস্পর্শে সাহাবীদের সব ক্ষুধা আর তৃষ্ণা দূর হয়ে যেত। তিনি শেখাতেন, আয়েশা, যেভাবে আমাকে সাহায্য করে, তোমরা তোমাদের স্ত্রীদের ঘরের কাজে সাহায্য করো। রমজানকে তিনি বানিয়েছিলেন ইবাদত আর ভালোবাসার এক সংমিশ্রণ। মদিনার তপ্ত দুপুর যখন সূর্য মাথার ওপর অগ্নিবর্ষণ করে, তখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়। কিন্তু রোজা রাখা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় কোনো ক্লান্তির ছাপ থাকতো না, বরং তার নূরানি চেহারার দিকে তাকালে সাহাবীদের সব তৃষ্ণা মিটে যেত। দুপুরের তপ্ত রোদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু পরম যত্নে তার জন্য শীতল পানির ব্যবস্থা করে রাখতেন, হাত পা মুখ ধোয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে আয়েশা রাদিয়াল্লাহু সালাম দিতেন এবং তার কথা শুনতেন। রমজান মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন শুধু ইবাদত নিয়ে থাকতেন না, তিনি তার পরিবারের প্রতি ছিলেন সমান যত্নশীল। মা আয়েশা রাদিয়াল্লাহু ক্লান্ত মুখ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দুপুরে মা আয়েশা রাদিয়াল্লাহু কোলে মাথা রেখে আরাম করতেন এবং কখনো কখনো পবিত্র কুরআনের আয়াত পড়ে শোনাতেন। কল্পনা করুন সেই দৃশ্য, বিশ্বের শ্রেষ্ঠ মানব এবং তার প্রিয় সহধর্মিণী
রমজানের এক নিঝুম দুপুরে পবিত্র কোরআনের মহিমায় মজে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা, যে ব্যক্তি রমজানে তার পরিবারের সাথে শুদ্ধ ব্যবহার করলো সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল। মসজিদে নববীতে তখন একদল সাহাবী গোল হয়ে বসে আছেন। তাদের কণ্ঠে ক্লান্তি থাকলেও অন্তরে ছিল আল্লাহর প্রতি ইচ্ছুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে তাদের মাঝে এসে বসলেন। এক সাহাবী বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখা অবস্থায় ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করলে কি সওয়াব কম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। সে হাসিতে যেন মুক্ত ঝরে পড়ল। তিনি বললেন, না ভাই, বরং এটি হলো নেকির কাজ। আমি নিজেও আমার ঘরে আয়েশাকে আটা পিষতে বা ঘর গোছাতে সাহায্য করি। নবীজির এ কথা শুনে সাহাবীদের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। মদিনার ঘরে ঘরে তখন পুরুষেরা তাদের স্ত্রীদের কাজে হাত লাগালেন। রমজান কেবল উপবাসের নাম রইল না, এটি হয়ে উঠল একে অপরের প্রতি সহমর্মিতার এক অনন্য পাঠশালা। রমজানের রাতগুলো ছিল এক অধক রাতের চাদরে ঢাকা। তারাবি ও তাহাজ্জুদের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জায়নামাজে দাঁড়াতেন, মনে হতো তার সাথে মদিনার প্রতিটি খেজুর গাছ আর বালিকণা সিজদায় লুটিয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বলতেন, হে আল্লাহর বান্দারা, এই রাতগুলো অবহেলায় কাটিয়ে দিও না। এই রাতগুলোতে আল্লাহ সরাসরি প্রথম আকাশে নেমে আসেন ক্ষমা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে দীর্ঘ নামাজ পড়তেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পাশে জেগে থাকতেন। কখনো কখনো ক্লান্ত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক পা দিয়ে আয়েশাকে আলতো করে শুইয়ে দিতেন, যেন তার সিজদা দিতে সুবিধা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রবটের মতো ইবাদত করতেন না, তিনি ছিলেন এক জীবন্ত আবেগ। রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় সবার জন্য উন্মুক্ত ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রবাহ বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন। একদিন সেহরি খাওয়ার সময় এক ক্ষুধার্ত অতিবৃদ্ধা নারী তাদের ঘরে প্রবেশ করলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার জন্য দস্তরখানায় বসে আছেন। মহিলার এক ক্ষুধার্ত মুখ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটুকু সেই মেহমানকে দিয়ে দিলেন এবং নিজে কেবল পানি খেয়ে রোজা রাখলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে তাকিয়ে রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার পেটে ক্ষুধা থাকলেও যদি অন্য কেউ তপ্ত হয়, এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এই যে এতিমদের জন্য অঝরে কাঁদা, এটা ছিল মদিনার রমজানের আসল চিত্র। মদিনার আকাশে জুড়ে তখন বিকেলের রঙিন আভা ছড়িয়ে পড়েছে। রোজা রাখা অবস্থায় এই সময়টি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচাইতে বেশি ইবাদতের। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘরের কাজ সেরে আবার মসজিদে নববীতে ফিরে আসতেন। সাহাবারা তুষায় কাতর হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের দিকে তাকিয়ে থাকতেন, কারণ নবীজির নুরানি হাসির মাঝে তারা জান্নাতের শীতলতা খুঁজে পেতেন। আসরের নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে গোল হয়ে বসতেন। তখন মরুভূমির গরম বাতাস কিছুটা ঝিমিয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো ইফতারের সময় যখন একজন রোজাদার তার রবের সামনে বিনীত হয়ে হাত তোলে, তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, দেখো আমার বান্দারা ক্ষুধার্ত হয়ে আমার হুকুমের অপেক্ষায় বসে আছে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। নবীজির এই কথা শুনে সাহাবীদের চোখে বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তখন সেখানে কোনো রাজকীয় খাবারের ঘ্রাণ ছিল না, ছিল কেবল ঈমানের সুবাতাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তদারকি করতেন, যেন মদিনার প্রতিটি মুসাফির আর গরিব সাহাবীদের পাতে অন্তত একটি করে খেজুর পৌঁছে যায়। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, আয়েশা, আমাদের ঘরে যা আছে তা থেকে একটু অংশ হলেও যেন প্রতিবেশীর ঘরে যায়। রমজান মাসের রাতগুলো ছিল মদিনার জন্য সবচাইতে রহস্যময়। যখন মদিনার মানুষ ঈশার নামাজ ও তারাবি শেষ করে নিজ নিজ হাজরায় ফিরে যেত, তখন শুরু হতো এক মহাজাগতিক দৃশ্য। সিদরাতুল মুনতাহা থেকে ডানা মিলে নেমে আসতেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম মুখোমুখি বসতেন। পুরো রমজান জুড়ে তারা একে অপরকে কোরআন শোনাতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য ঘর থেকে সেই সুমধুর গর্জন শুনতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা কয়েক গুণ বেড়ে যেত। তিনি তখন কোনো বাধা মানতেন না, যা কিছু কাছে আসতো সবই বিলিয়ে দিতেন।
সূর্য যখন পাহাড়ের আড়ালে হারিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখায়ব যেন থরথর করে কাঁপত। তিনি দুই হাত আসমানের দিকে তুলে ধরতেন, তার পবিত্র দাড়ি মোবারক ভেজে নোনা জল গড়িয়ে পড়ত। তিনি নিজের জন্য কিছু চাইতেন না, তিনি বলতেন, ইয়া রব, আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করো। যারা আজ ক্ষুধার্ত পেটে ইফতারের অপেক্ষায় বসে আছে তাদের তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। সাহাবারা আড়াল থেকে নবীজির এ মোনাজাত শুনতেন। তারা দেখতেন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর সামনে কতটা বিনয়ী, কতটা কাতর। ইফতারের সময় এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সামান্য পানি আর খেজুর নিয়ে রোজা ভাঙতেন। তিনি বলতেন, ইফতারে দেরি করো না, কারণ ইফতার জলদি করার মাঝে কল্যাণ রয়েছে। ইফতার করার পর তিনি তৃপ্তির হাসি হেসে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, আয়েশা, তুষা মিটে গেল, শিরাগুলো সিক্ত হলো এবং আল্লাহর ইচ্ছা সব সমস্ত হলো। মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি সাহাবীদের ঘরে উকি দিতেন, দেখতেন কারো চুলা জ্বলছে কিনা। যদি দেখতেন কোনো সাহাবীদের ঘরে খাবার নেই, তিনি নিজের ঘরের অংশটুকু নিয়ে সেখানে পৌঁছে দিতেন। তিনি কখনো কখনো নিজেকে রাজা মনে করতেন না, তিনি ছিলেন মদিনা মানুষের প্রাণপ্রিয় বন্ধু। সাহাবারা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মাঝে ইফতারে বসতেন তখন আমাদের মনে হতো আমরা যেন জান্নাতের দস্তরখানায় বসে আছি। মদিনার আকাশে তখন রমজানের রূপালী চাঁদটা ধীরে ধীরে পূর্ণতা হারিয়ে শুরু হয়ে আসছে। রমজান মাসের 20টি দিন পার হয়ে গেল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে যেন এক অদ্ভুত অস্থিরতা। তিনি জানেন সামনে আসছে সেই মহামান্তিক শেষ 10 দিন, যার মধ্যে লুকিয়ে আছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এক রাত, লাইলাতুল কদর। রমজানের 20 তারিখে সূর্য যখন ডুবে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিলেন। তিনি মসজিদে নববীর এক কোণে খেজুর পাতার চাটাই আর সামান্য কাপড় দিয়ে তৈরি একটি ছোট তাঁবুর ভেতরে প্রবেশ করলেন। শুরু হলো তার ইতিকাফ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ 10 দিনে প্রবেশ করতেন তখন তিনি তার কোমর শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি নিতেন। সারা রাত জেগে থাকতেন এবং তার পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন। প্রদীপের আলোয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসে আছেন। বাইরের পৃথিবীর কোনো আওয়াজ তাকে স্পর্শ করছে না, তিনি কেবল তার রবের প্রেমে বিভোর। কখনো তিনি দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকতেন, আবার কখনো আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে নির্ভীত চোখের জল ফেলতেন। ইতিকাফ অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হতেন না, তবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাজরার ভেতর থেকে নবীজির চুল মোবারক আশ্রয় দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটি হাজরার ভেতর বাড়িয়ে দিতেন আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরম যত্নে তা পরিষ্কার করে দিতেন। এই সংক্ষিপ্ত মুহূর্তগুলোতে তাদের মাঝে সক্রিয় প্রেম খেলা করত। এক রাতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি আজ কদরের রাত, তবে আমি আল্লাহর কাছে কি বলে দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সহধর্মিনীর চোখের দিকে তাকিয়ে এক মহাসত্যের শিক্ষা দিলেন। তিনি বললেন, আয়েশা, তুমি বলো, হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই ছোট একটি দোয়ার মাধ্যমে তিনি শিখিয়ে দিলেন যে আল্লাহর কাছে ক্ষমার চেয়ে বড় আর কোনো উপহার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল নিজে ইবাদত করতেন না, তিনি তার সাহাবীদের পরম মমতায় তদারকি করতেন। রাতের শেষ প্রহরে তিনি তাঁবুর ভেতর থেকে সাহাবীদের মৃদু কণ্ঠে ডাকতেন, বলতেন, ওহে আমার সাহাবীরা, তোমরা কি জানো না জান্নাতের দরজাগুলো এখন উন্মুক্ত? তোমরা কি চাও না তোমাদের রব তোমাদের ডাকুক? নবীজির সেই নুরানি আহ্বান শুনে মদিনার ক্লান্ত সাহাবারা নতুন করে শক্তি পেতেন। কেউ কেউ কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে যেতেন, কেউ বা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতেন। পুরো মসজিদটি তখন এক জীবন্ত অত্যাধিক বাগানে পরিণত হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার প্রতিটি উম্মত যেন এই পবিত্র রাতের সওয়াব থেকে বঞ্চিত না হয়। তার সেই অস্থিরতা ছিল উম্মতের কল্যাণের জন্য, তার সেই ব্যাকুলতা ছিল আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কান্নার নোনা জল সিক্ত জায়নামাজে রমজানের এই দিনগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না যেন থামতে চাইতো না। তিনি যখন কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করতেন তখন তার বুক থেকে এমন শব্দ আসতো যেন কোনো ডেকচিতে পানি টকবক করছে। তিনি কাঁদতেন গুনাহগারদের জন্য,
তিনি কাঁদতেন এতিমদের জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম আড়াল থেকে সে কান্নার সুর শুনে নিজেও চোখের জল ধরে রাখতে পারতেন না। এই যে অধ্যাত্মিকতা, এই যে রবের সাথে এক গোপন কথা প্রথক, এটি ছিল মদিনার রমজানের আসল সৌন্দর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে চোখের জল যা একান্ত নিজনে কেবল তার ভয়ে বা প্রেমে ঝরে। তখন মদিনার আকাশ জুড়ে যেন এক মায়াবী নিস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের তাঁবুতে থাকলেও তার মন পড়ে থাকতো মদিনার সেই গলিগুলোতে যেখানে দারিদ্র আর ক্ষুধার্ত মানুষের দরজায় কড়া নাড়ে। তিনি তার সাহাবীদের প্রায়ই বলতেন, রোজাদারদের ইবাদত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হয় না যতক্ষণ না সে তার প্রতিবেশীর ক্ষুধার খবর রাখে। রমজানের এক রাতে যখন মদিনার সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এক ছায়ামূর্তিকে দেখা গেল মদিনার উপকণ্ঠে, কাঁধে একটি ভারী বস্তা, মুখে কাপড় জড়ানো, যাতে কেউ চিনতে না পারে। তিনি আর কেউ নন, স্বয়ং রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাতের অন্ধকারে নিজের পিঠে খাবারের বস্তা বহন করে নিয়ে যেতেন যাতে কেউ তাকে দেখে লজ্জিত না হয়। হাঁটতে হাঁটতে তিনি এক জীর্ণ শীর্ণ কুঁড়ো ঘরের সামনে এসে থামলেন। ভেতর থেকে এক বৃদ্ধার ক্ষীণ কান্নার আওয়াজ আসছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় আলতা করে টোকা দিলেন। ভেতর থেকে এক বৃদ্ধা বের হয়ে এলেন। তার চোখ দুটো গর্তে ঢুকে গেছে। ক্ষুধার জ্বালায় তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। বৃদ্ধা ও সেই অজানা মেহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাকে দেখে বিচলিত হলেন না, বরং পরম মমতায় বললেন, মা, আমি এক মুসাফির। শুনলাম আপনার ঘরে আজ সেহরি বা ইফতারের জন্য কিছুই নেই, তাই এ সামান্য কিছু খাবার নিয়ে এলাম। বৃদ্ধা অবাক হয়ে দেখলেন এক অচেনা মানুষ তার জন্য আটা, খেজুর আর ঘি নিয়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল খাবার দিয়ে চলে গেলেন না, তিনি দেখলেন বৃদ্ধা একা, তার রান্না করার ক্ষমতা নেই। বিশ্বজাহানের সম্রাট তিনি নিজের হাতে সেই কুঁড়ো ঘরের উনুনে আগুন জ্বালালেন, আটা মেখে রুটি তৈরি করলেন। রুটি খাওয়ানো শেষ হলে বৃদ্ধা হাত তুলে দোয়া করলেন, বাবা, তুমি কে জানি না, তবে মক্কার সেই কুরাইশ বংশের মোহাম্মদ নামের লোকটির চেয়ে তুমি অনেক ভালো। আমি শুনেছি সে নাকি জাদুকর, সে নাকি মানুষের ধর্ম নষ্ট করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার কথা শুনে একটু রাগ করলেন না, বরং মৃদু হাসলেন। তিনি নিজের পরিচয় দিলেন না, তিনি কেবল বললেন, মা, আপনি যার কথা শুনেছেন তাকে কি কোনোদিন দেখেছেন? বৃদ্ধা মাথা নাড়ালেন, না, দেখিনি। পরদিন সকালে মদিনার সাহাবারা যখন সে বৃদ্ধার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তারা দেখলেন বৃদ্ধা আনন্দে কাঁদছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা গত রাতের সেই দয়ালু মুসাফিরের গল্প শোনালেন। এক সাহাবী মুচকি হেসে বললেন, মা, আপনি কি জানেন সে মানুষটি কে ছিলেন? তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা এই কথা শুনে স্তম্ভ হয়ে গেলেন। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। তার মনে পড়ে গেল সে মানুষটির নুরানি চেহারা আর তার হাতের তৈরি রুটির স্বাদ। তিনি ছুটতে ছুটতে মসজিদে নববীতে এলেন। নবীজিকে দেখে তিনি তার কদমে লুটিয়ে পড়লেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে গত রাতে পরিচয় দিতেন তবে আমি আপনাকে অমন একটুও কথা বলতাম না। আপনি সত্যি দয়ার সাগর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, মা, ইসলাম তো এটাই, মানুষের সেবা করা। মা আয়েশা রাদিয়াল্লাহু ওয়াসাল্লামের ঘটনা শুনে আবেগস্তম্ভিত হয়ে পড়লেন। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা গায়ে ধুলোবালি লেগে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, রমজান আমাদের শিক্ষা দেয় যে আমরা যেন কখনো গরিবের দীর্ঘশ্বাস না নেই। যে ব্যক্তি রমজানে একজন বিধবা বা এতিমের মুখে হাসি ফোটালো, সে যেন জান্নাতে আমার সাথেই থাকলো। এরপর শুরু হলো লাইলাতুল কদর, আসমানে নূরের মহাজাগতিক রাত, রমজানের ২৭তম রাত। মদিনার আকাশে আজ অন্যরকম নিস্তবতা, বাতাস যেন থমকে আছে। মরুভূমির ধুলোকণাগুলো যেন অস্থির হয়ে আছে। সাহাবায়ে কেরামদের মনে এক প্রবল উত্তেজনা আর ব্যাকুলতা। আজই কি সেই রাত, যে রাতের ইবাদত হাজার মাসের যে শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মাগরিবের পর থেকে একদম নিশ্চুপ। তার নুরানি চেহারা থেকে আজ এক বিশেষ দ্যুতি বিচ্ছরিত হচ্ছে। রাত যখন গভীর হলো, তখন মদিনার আকাশে এক অলৌকিক পরিবর্তন দেখা গেল। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর হুকুমে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম নিচে নামতে শুরু করলেন। তার সাথে রহমতের ফেরেশতাদের এক বিশাল বাহিনী। কুরআনের সে ঘোষণা অনুযায়ী
ফেরেশতারা দলে দলে আসমান থেকে জমিনে নেমে এলেন। মদিনার শুরু গলিগুলো আজ ফেরেশতাদের ডানার সংস্পর্শে বরকতময় হয়ে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজরার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। তিনি দেখতে পাচ্ছিলেন সেই নুরানি দৃশ্য যা সাধারণ মানুষের চোখের আড়ালে। ফেরেশতারা মদিনার প্রতিটি মুমিনের ঘরে ঘরে গিয়ে তাদের জন্য আল্লাহর রহমতের দোয়া করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিনয়ীভাবে দাঁড়ালেন। এই সেই মুহূর্ত যখন আসমান আর জমিনে এক হয়ে মিলেমিশে একাকার। পুরো মদিনা শহর আজ যেন এক জান্নাতি টুকরে পরিণত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘতম সিজদায় মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশার নামাজ শেষ করে নফল ইবাদতে দাঁড়ালেন, তখন তার তিলাওয়াতের সুর মরুভূমির নিস্তবতা ভেঙে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। কিন্তু নবীজির ইবাদতের এগ্রতা ছিল অন্য সব রাতের চেয়ে আলাদা। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। 1 মিনিট 2 মিনিট সময় বয়ে যাচ্ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছেন না। তার সিজদা আজ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। তিনি আল্লাহর কাছে রোনাজারি করছিলেন তার উম্মতের জন্য। তিনি চাচ্ছিলেন তার উম্মতের প্রতিটি মানুষ যেন এই রাতের উসিলায় জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। জিবরাইল আলাইহিস সালাম নবীজির পাশে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা শুনছিলেন। সেই রাতে ফজর হওয়া পর্যন্ত মদিনার উপর দিয়ে বয়ে যাচ্ছিল শান্তির এক পরম হাওয়া। কদরের রাতে মদিনার আবহাওয়া ছিল নিত নিত্রাস্য, না গরম না ঠান্ডা। মরুভূমির হিংস্র পশুগুলো যেন আজ শান্ত হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, শোনো, এই রাতে যে ব্যক্তি ঈমান আর সওয়াবের আশায় রাত জাগবে, আল্লাহ তার জীবনের পেছনে সব গুনাহ মাফ করে দিবেন। নবীজির এই ঘোষণা শুনে মদিনার ছোট বড় সবাই কান্নায় ভেঙে পড়লেন। তারা বুঝতে পারলেন আজই সেই রাত যা তাদের ভাগ্য বদলে দেবে। ফেরেশতারা প্রতিটি ইবাদতকারীর পাশে দাঁড়িয়ে আমিন বলছিলেন। যারা জিকির করছিলেন, যারা তাসবিহ পাঠ করছিল, সবার আমলনামা আজ সোনায় মোড়ানো অক্ষরে লেখা হচ্ছিল। কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সে মহামান্ত্রিক রাতটি ছিল কেবল তাসবিহ আর কান্নার রাত নয়, বরং আল্লাহর সাথে বান্দার সরাসরি অত্যাধিক সংঘাতের রাত। জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা বিদায় নিয়ে আবার আসমানের দিকে ফিরে যেতে শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে সাহাবীদের বললেন, তোমরা যারা আজ রাত জেগেছো তারা ধন্য। ফেরেশতারা তোমাদের সালাম দিয়ে বিদায় নিয়েছেন। এক বিকেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি শৌখিন গলি দিয়ে যাচ্ছিলেন। দেখলেন এক ছোট শিশু পুরনো ছেঁড়া জামা পরে মাটির ওপর দাগ কাটছে। তার চোখে আনন্দ নেই, মুখে হাসি নেই, অথচ চারদিকে রমজানের রহমত বইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির পাশে বসে পড়লেন। তিনি নিজের পবিত্র হাত দিয়ে শিশুটির ধুলো মাখা গাল মুছে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এখানে কেন? সবাই তো ইফতারের প্রস্তুতি নিচ্ছে। শিশুটি ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আমার বাবা এক যুদ্ধে শহীদ হয়েছেন, আমার মা অসুস্থ, আমাদের ঘরে আজ এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই নেই। নবীজির অন্তরে এই কথা শুনে কেঁপে উঠল। তিনি তো সেই নবী যিনি সারা দুনিয়ার এতিমদের জন্য আশ্রয়। তিনি শিশুটির হাত ধরে নিজের ঘরের দিকে রওনা হলেন।